নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ভাইফোঁটা স্পেশাল মিনি চন্দ্রকলা মিষ্টি। আজকে এই চন্দ্রকলা মিষ্টির পুরটা তৈরি হবে শুধুমাত্র ক্ষীর দিয়ে। এই ক্ষীরের তৈরি মিষ্টিটা খেতে এত সুন্দর লাগে, যেমন খাস্তা তার সঙ্গে কিন্তু রসালো হয়। দু একটা উপকরণ লাগবে আজকে রেসিপি তৈরি করতে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকলো। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন, তার সঙ্গে আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি ক্ষীরের পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে কড়াইটাকে হালকা গরম করেছি আর তারপরে চায়ের কাপে করে 1.5 কাপ জল দিয়ে দিলাম। জলটা যখন কুসুম গরম হবে তখনই আমি দিয়ে দিচ্ছি 10 টাকা দামে 2 প্যাকেট দুধের গুঁড়ো। আমল দুধের গুঁড়ো এখানে দিচ্ছি। তো এখানে 1.5 কাপ জলের জন্য 2 প্যাকেট দুধ দিতে হবে। কুসুম গরম থাকা অবস্থাতেই ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তাড়াতাড়ি করে এই দুধটা। যদি জলটা বেশি গরম হয়ে যায় তখন দুধটা দলা পাকিয়ে যাবে। খুব ভালোভাবে মিশে গিয়েছে দুধটা। এবার আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে বারবার নাড়াচাড়া করতে হবে আর দুধটাকে প্রায় ভালোভাবে ঘন করে নিতে হবে। তো মিডিয়াম ফ্লেম রেখে প্রায় দুধটাকে আমি খুব সুন্দর করে ঘন করেছি একটু সময় নিয়ে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। খুব একটা বেশি কিন্তু মিষ্টি এখানে দেবো না, 1 চামচ দিলেই হবে। চিনিটা দেওয়ার পরে একটু পাতলা হয়ে যাবে এই দুধের মিশ্রণটা। আবারও কিন্তু কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে খুব সুন্দর এটা ঘন হয়ে যাবে। আবারও আমি 2 থেকে 3 মিনিট জাল করে দুধটাকে আমি ঘন করে ক্ষীরটা তৈরি করে নিলাম। এরকমভাবে এটাকে নামিয়ে ফেলতে হবে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও একটু শক্ত হবে। এবার আমি এই ক্ষীরটাকে ঠান্ডা করতে দিয়ে দেব। ক্ষীরটা ঠান্ডা হতে থাক। এখানে আমি ময়দাটা মেখে নেব। সেই কাপের মাপ করে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। 1 কাপ ময়দার জন্য যেটুকু লবণ প্রয়োজন একদম 1 চিমটে মতো লবণ এখানে দিলাম। লবণটাকে একটুখানি ভালোভাবে মিশিয়ে নেব। আর তারপরে ময়ামের জন্য আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে ঘি। এখানে আমি ঘি দিলাম, আপনারা সাদা তেলটাও দিতে পারেন। তো এখানে কিন্তু চায়ের কাপে করে 1 কাপ ময়দা দিয়েছি, সেই পরিমাণে 2 চামচ ঘি এখানে লাগবে। খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ ধরে ময়ামটা দিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ময়াম করার পরে কিছুটা পরিমাণে ময়দা হাতের মধ্যে নিয়ে এরকম একটু মুঠো করলেই দেখবেন এরকম একটা ঢেলা তৈরি হবে। তখনই বুঝতে হবে ময়ামটা একদম ঠিকঠাক হয়ে গিয়েছে। এবার এখানে অল্প অল্প নর্মাল জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। জল কিন্তু প্রথমে বেশি দেবেন না, একদম অল্প অল্প দেওয়ার চেষ্টা করবেন। আর এরকম একটা শক্ত করে ডোটা তৈরি করতে হবে। ময়দার ডো একদম নরম করা যাবে না। এখানে ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চাপা দিয়ে প্রায় 5 মিনিট রেখে দেব। যতক্ষণে ময়দাটা রেস্ট হবে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সেই কাপে করে 1 কাপ চিনি আর 1 কাপ জল। এখানে কিন্তু 1 তার 2 তার এরকম শিরা তৈরি হবে না, শুধুমাত্র একটা আঠালো বা চিটচিটে শিরা তৈরি হবে। চিনিটা গলে গিয়ে যখন টকবক করে ফুটতে শুরু করবে শিরাটা, 1 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিতে হবে। আর তারপরে চেক করে দেখবেন, হাতের মধ্যে দেখবেন একদম একটু আঠালো মনে হবে, কোনো তার হবে না, একটু চিটচিট করবে। সে পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে এই শিরাটাকে আলাদাভাবে আমি চাপা দিয়ে এখন রেখে দেব। তো এখন আমি চাপা দিয়ে দিলাম আর এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার এদিকে ময়দাটাও রেস্ট হয়ে গিয়েছে। যতক্ষণ আমি শিরাটা তৈরি করেছি ততক্ষণেই ময়দাটা রেস্ট হয়েছে। এবার এই ময়দাটাকে আমি তুলে নিচ্ছি একটা বেলুন চাটুর মধ্যে। ময়দাটাকে এখন আমি 2 ভাগে ভাগ করে নেব। লেচির সাইজটা কিন্তু একটু বড় বড়ই থাকবে। তো 2 ভাগে আমি ময়দাটাকে ভাগ করে নিয়েছি। এবার আমি একটা লেচিকে একটু গোল করে নিচ্ছি। তো একটা লেচি আমি সরিয়ে রাখলাম। এবার এটা থেকে আমি বড় একটা রুটি বেলে নেব। শুকনো ময়দা একটু ছড়িয়ে দিয়েছি। এবার একদম রুটিটা বেলে নিতে হবে পাতলা করে। তো এই সময় যদি এই রুটিটা পাতলা করে বেলা হয় তাহলে কিন্তু পরে এই চন্দ্রকলা মিষ্টিগুলো খেতে বেশি সুস্বাদু হয়। এবার দেখুন আমি ঠিক এরকম গোল আর একটু বড় পাতলা করে রুটি বেলে নিলাম। এবার এই রুটিটাকে চন্দ্রকলা মিষ্টি যেমন তৈরি করবো সেভাবে কেটে নিচ্ছি। তবে এখানে ছোট্ট একটা গ্লাস নিয়েছি, যেহেতু মিনি চন্দ্রকলা তৈরি হবে, একদম একটা ছোট্ট গ্লাস এটা। এই গ্লাসটা কিন্তু আমরা ঠাকুরের কাজে ব্যবহার করি। তো সেরকম একটা গ্লাস নিয়ে আমি দেখুন গোল গোল করে কেটে নিলাম। এবার দেখুন এই যে বাড়তি ময়দাটা আছে, এটা দিয়ে চাইলে আপনারা আবারও দ্বিতীয়বার বেলে একইভাবে তৈরি করে নিতে পারেন। তো আমি কিন্তু এই বাতিল অংশগুলো দিয়ে নিমকি ভেজে নিয়েছিলাম। তো এবার দেখুন আমি চন্দ্রকলা মিষ্টি তৈরি করব। তার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি যে পুরটা তৈরি করেছিলাম ক্ষীরের পুর, সেটা ঠান্ডা হয়ে গিয়েছে, নিয়ে নিলাম। এবার একটা ছোট্ট রুটি তুলে নিলাম। এবার পরিমাণ মতো সামান্য একটু পুর দিয়ে ওপর থেকে আবারও একটা রুটি দিয়ে দিলাম। এইবার প্রথমে ভালোভাবে এই সাইডগুলো বন্ধ করে দিতে হবে চেপে চেপে, একদম ভালোভাবে বন্ধ করতে হবে। তারপরে সুন্দর করে একটা ডিজাইন করে দিচ্ছি। আর এই ডিজাইনটা কিন্তু আমরা সকলেই কম বেশি বানাতে জানি। আর এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, দারুণ কিউট লাগে। আর এই চন্দ্রকলা মিষ্টিগুলো কিন্তু একদম ছোট ছোট তৈরি হচ্ছে। দেখুন
এখানে একটা মিষ্টি তৈরি হয়ে গেল। আর কতটা কিউট দেখতে লাগছে দেখুন। একইভাবে আমি কিন্তু সমস্তগুলোই আগে বানিয়ে নেব। তো আবারও আমি একটা একইভাবে পুর ভরে আর কি লেচিটা দিয়ে এই সাইডগুলো বন্ধ করে নিচ্ছি একইভাবে। আর এই সময় একটু চেপে চেপে বন্ধ করতে হবে, তাহলে ভাজার সময় কিন্তু বেরিয়ে যাবে না ভেতর থেকে পুর। আর যদি হালকাভাবে চাপা হয় তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। একইভাবে দেখুন আবারও আমি একটা মিষ্টি তৈরি করে নিচ্ছি। আর কতটা সুন্দর দেখতে লাগছে, একদম ছোট্ট ছোট্ট এই মিষ্টিগুলো তৈরি হচ্ছে, মানে একবারই খেয়ে ফেলা যাবে এরকমভাবেই তৈরি হচ্ছে। তো সমস্ত আমি চন্দ্রকলা মিষ্টি রেডি করে নিয়েছি দুটো লেচি থেকে। এবার এই মিষ্টিগুলোকে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল আছে, আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে তারপরে কিন্তু মিষ্টিগুলো তেলের মধ্যে দিতে হবে। একদম হালকা গরম নয়, আবার একদম কিন্তু বেশি গরম নয়, মিডিয়াম গরমে তেলের মধ্যে এই মিষ্টিগুলো ছাড়তে হবে। মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু একটু অপেক্ষা করতে হবে, সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না। কিছুক্ষণ পরে যখন দেখবেন মিষ্টিগুলো তেলের মধ্যে ভেসে উঠেছে আর টকবক করে ফুটতে শুরু করছে, তখনই নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমেই একদম লো টু মিডিয়ামে রেখে দেবেন। আর যতক্ষণ মিষ্টিগুলো ভাজবেন ততক্ষণ ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর মিষ্টিগুলো ভাজতে কিন্তু এখানে আমার সময় লেগেছে প্রায় 10 থেকে 12 মিনিট মতো। আর এরকম একটা হালকা কালার করে এখন মিষ্টিগুলোকে নামিয়ে নিচ্ছি। 10-12 মিনিট সময় নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো খাস্তা তৈরি হবে। এবার দেখুন এদিকে যে শিরাটা তৈরি করেছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। গ্যাস ওভেনের মধ্যে নিয়ে আমি একটু গরম করে নিলাম, তারপরে ফ্লেমটা অফ করে দিয়ে ভেজে রাখা চন্দ্রকলা মিষ্টিগুলো এখন আমি দিয়ে দিলাম। এইবার শিরার মধ্যে জাস্ট এটাকে 1 মিনিট নাড়াচাড়া করে তুলে নিতে হবে। 1 মিনিটের একটুও বেশি রাখবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো নরম হয়ে যাবে। আমি এখানে 1 মিনিট মতো নাড়াচাড়া করেছি, তারপরে রসটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি। 1 কাপ ময়দা থেকে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হবে। যেহেতু আমি বাতিল অংশগুলো দিয়ে নিমকি ভেজেছিলাম, তাই এখানে 10-12টা মতো মিষ্টি তৈরি হয়েছে। আপনারা 1 কাপ ময়দা থেকে কিন্তু প্রায় 20-22টা মতো মিষ্টি তৈরি করে নিতে পারবেন। সমস্ত চন্দ্রকলা মিষ্টিগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার আপনাদের দেখিয়ে দেবো মিষ্টিটা কেমন খাস্তা আর রসালো হয়েছে। দেখুন রসটা একদম ভেতর পর্যন্ত গিয়েছে, তার সঙ্গে কিন্তু মিষ্টিটা একদম খাস্তা তৈরি হয়েছে। ক্ষীরের তৈরি এই চন্দ্রকলা মিষ্টিটা এত অপূর্ব খেতে লাগে, একবার আপনারা বানাবেন আর একবার খেলে বারবার কিন্তু তৈরি করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।